নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। রিমাদের সরকার ব্লগসে। তো আজকের ব্লগটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি কোথায় কত উপরে উঠেই পড়েছি। এতটা পরিমাণ হাওয়া, শো শো আওয়াজেই তোমরা বুঝতে পারছো, মানে তাকাতে পারছি না ঠিক মতো। আর এত পরিমাণ ঠান্ডা লাগছে যে প্রথমে সোয়েটার পরেছিলাম না, তারপরে সোয়েটারটা পরতে বাধ্য হয়েছি ঠান্ডার জন্য। তো যাই হোক, একদম পাহাড়ের মাথায় চলে এসেছি। এই জায়গা হচ্ছে অহলধারা। ওই তখন দেখতে পাচ্ছ গোটা শহরটাকে মোটামুটি দেখা যায়। অহলধারা ভিউ পয়েন্ট। তো কতটা উঁচুতে চলে এসেছি ভাবো। ওখানে সুন্দর সুন্দর চিল পাখিগুলো বোঝা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা ভাব জন্য। এখন আবার দেখলাম ওয়েদারটা একটু কেমন হলো, রোদটা একটু চলে গেল, আর ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে, যেহেতু ওপরটা একদম ওর জন্য। তো ওইদিকে চিল পাখিটিকে, এই যে গাছগুলো এত সুন্দর হাওয়া, আর ওইদিকে হোমস্টেগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো লাল লাল যে ঘরের মতো, ওগুলো হচ্ছে হোমস্টে থাকার জায়গা আর কি। তো আমরা যেখানে আছি ওখানেই এতটা ঠান্ডা, তো এখানে থাকলে পরে কী হতো সেটাই ভাবছি আর কি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ওই মাঝখানে নদী, ওই নিচে মানে যেতে গেলে তাই নদীটা কতটুকু লাগছে ওপর থেকে, কতটা উঁচুতে তাহলে আমরা আছি মানে বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এখানে মানে বেশিক্ষণ থাকা যাবে না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডায় কতক্ষণে নিচে নামবো। তারপরে এখান থেকে আরও 2-3টা স্পট আছে, ওখানটায় যেতে হবে, যাবো। তো চা পাতার বাগানও আছে সুন্দর, ছোটো ছোটো, আর কত সুন্দর সুন্দর গাছগুলো। আর প্রচুর লোক এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সব বেশিরভাগটাই হচ্ছে কলকাতার সাইডের থেকে এসেছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এর মাঝখানে আমি ভাবলাম যে ফটোও তুলেছি আমি কিছু। আর ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে মেঘটা, আকাশটা একদম আমার হাতের কাছে, এরকম মনে হচ্ছে দেখে নিয়ে, চারপাশটা দেখে নিয়ে। তো যাই হোক, দারুণ লাগলো এখানটাতে এসেও, অহলধারা। তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। পুরো ভিডিওটা দেখো, ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ভালো থেকো।